সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শেষ পর্যন্ত সরকার গঠন করতে না পারলেও দুর্দান্ত লড়াইয়ের ছাপ রেখেছে ইন্ডিয়া জোট। দেশ জুড়ে 234টি আসনে জয়ী হয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা। আর ইন্ডিয়া জোটের এই ফল বড় ভূমিকা রয়েছে উত্তরপ্রদেশের। রাজ্যের 80 আসনের মধ্যে 37টি জিতেছে সমাজবাদী পার্টি, 6টি আসনে জিতেছে কংগ্রেস। উত্তরপ্রদেশের এই চমকে ফলে দারুণ উৎসাহিত ইন্ডিয়া জোট। তবে খুব শিগগিরই জয়ী রাজ্যে ঘুরে যেতে পারে খেলা। সাংসদ পদ খোয়াতে পারেন উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোটের 6 জন প্রার্থী, কারণ এদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলায় যদি তাদের 2 বা ততোধিক বছরের কারাদণ্ড হয়, সেই ক্ষেত্রে 1951 সালের জনপ্রতিনিধি আইনের 8 ধারা অনুযায়ী তাদের অযোগ্য ঘোষণা করা হতে পারে। ঠিক যেভাবে সুরাট কোর্টের রায়ের ভিত্তিতে 2023 সালে সাংসদ পদ খোয়াতে হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। ইন্ডিয়া জোটের উত্তরপ্রদেশের কোন কোন সাংসদের সেই ঝুঁকি রয়েছে। সবার প্রথমে নাম আসছে গাজীপুর আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে জয়ী সাংসদ আফজল আনসারির, এবং গ্যাংস্টার অ্যাক্ট মামলায় তাকে 4 বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। গত মাসে সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। হাইকোর্ট যদি নিম্ন আদালতের রায় বহাল রাখে, সেক্ষেত্রে সাংসদ পদ খোয়াতে হবে আনসারকে।